আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সকলে ভালো আছেন। সো দেখেন, আজকে আমাদের অ্যাকাউন্টে আছে হচ্ছে $10। সো আমরা এটাকে সর্বোচ্চ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আপনারা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করতেছি অনেক হেল্প হবে। প্রতিটা ট্রেড কেন নিব আমরা সেটার একটা লজিক দেওয়ার চেষ্টা করবো আপনাদের। সো দেখেন, আজকে আমাদের অ্যাকাউন্টে আছে হচ্ছে $10 আর লাইভ ব্যালেন্স আছে, এটা আমি আপনাদের দেখাই দিই। অনেকেই হচ্ছে আমাদের অনেকেই চেষ্টা করে আর কি যে আপনাদের ভুলভাল বুঝিয়ে তাদের ভিআইপিতে নেওয়ার। আপনারা অবশ্যই সেদিকে যাবেন না। কাজ শেখার দিকে যদি আপনারা একটু ফোকাস দেন তাহলে আপনারা অনেকটা গ্রো করতে পারবেন। সো দেখেন, আপনারা হচ্ছে অনেকেই দেখেন যে হচ্ছে টুর্নামেন্ট করায়, তারপর কম্পাউন্ডিং করায় $10 থেকে $20 থেকে অনেক বেশি এক অ্যামাউন্ট আপনাদের করাবে বলে আপনাদেরকে তাদের ভিএপিতে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলায় $10 $20 বা $100 পর্যন্ত ডিপোজিট করায় একটা টুর্নামেন্টের কথা বা কম্পাউন্ডিং এর কথা বলে আপনাদেরকে কিন্তু লস করা দেবে। দিন শেষে কিন্তু আপনি লসে থাকেন, তারা কিন্তু প্রফিটে থাকে। সো দেখেন, আজকে আমি সেই জিনিসটা ভালোভাবে একটা এক্সপ্লেন করে দিব যে আপনারা কেন আপনারা টুর্নামেন্ট বা কোম্পানিগুলোতে আপনারা অ্যাড হবে না। সো দেখেন, এখানে কিন্তু ফার্স্ট অফ অল আমি $10 ডিপোজিট করে নিছি। এটার মেইন কারণটা হইতেছে যে আপনারা যদি $10 বা $20 দিয়ে কোনো একটা টুর্নামেন্টে যান, তাহলে আপনাদের কি হবে, একটা লসের সম্মুখীন কিন্তু আপনারা থাকবেন সবসময়। কারণ আজকে এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন যে জাস্ট একটা ট্রেড যদি লস হয়, যদি আপনার কম্পাউন্ডিং এর কোনো গ্রুপে যান বা টুর্নামেন্টের গ্রুপে যান, টুর্নামেন্ট গ্রুপগুলোতে হয় কি যে 2-3টা ট্রেডে মেবি লস করে। যাই হোক, তো যেগুলো কম্পাউন্ডিং গ্রুপ আছে আর কি, সেগুলোতে যদি আপনি যান তাহলে আপনি খুব সহজেই আপনার টাকাটাও লস হয়। কারণ একটা বা দুইটা যদি ট্রেড লস হয়ে যায়, তাইলেই কিন্তু আপনার যে অ্যামাউন্টটাই, যা ধরেন একটা প্রফিট করলেন, তারপরেরটাতে কিন্তু ফুল অ্যামাউন্ট আপনাদের ট্রেড করতে হয়। ঠিক আছে, ফুল অ্যামাউন্ট ট্রেড করলে কিন্তু আপনারা লসের একটা সম্মুখীন থাকেন। সো দেখেন, আমি এখানে ট্রেড করব, দেখি আজকে আমাদের প্রফিট হয় নাকি লস হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের প্রফিট করার। So, দেখা যাক আজকে আমাদের আমাদের অ্যানালাইজ কি বলে, আজকে আমাদের প্রফিট হবে নাকি লস হবে, সেটা আমাদের ফুল অ্যানালাইসের উপর ভিত্তি করবে। তো দেখেন, আমরা কিন্তু এইখানে আমি এত হরিজন্টাল লাইন ড্র করবো না, তারপর আপনাদের বোঝানোর খাতিরে যে এখানে ট্রেড নিব, ওইখানে দুই একটা হয়তো হরিজন্টাল দিয়ে আপনাদের বুঝাইতে পারি। দেখেন, এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে। সো আজকে কিন্তু ওটিসি মার্কেট চলতেছে, আজকে রবিবার, সরি শনিবার। সো এখানে দেখেন, বর্তমানে আজকে আমাদের লিডার বোর্ডে অনেকেই বাংলাদেশি কয়েকজন আছে, 3-4 জন আমি দেখলাম মেবি, 4 জন। এই যে আরেকজন চলে আসছে, 5 জন। সো এই 5 জন দেখেন, ইনি কিন্তু এনার আইডিটা খোলা হচ্ছে একটা মেয়ের অ্যাকাউন্ট। আমি জানি না এটা মেয়ে নাকি ছেলে, তবে তার আইডিটা খোলা কিন্তু একটা মেয়ের অ্যাকাউন্ট। আর দেখেন, 252টা ট্রেড করছে, তার মধ্যে 125টা ট্রেড প্রফিট হয়েছে, তারপরে কিন্তু সে লিডার বোর্ডে আসতে পারছে। এমএসটি জান্নাতুল খাতুন। ঠিক আছে, আপনারা মানি ম্যানেজমেন্ট যদি ফলো করেন, এইভাবে কিন্তু আপনারাও প্রফিটেবল হইতে পারবেন। আর আপনারা যদি মানি ম্যানেজমেন্ট না ফলো করেন, তাইলে কিন্তু আপনাদেরকেও লসের সম্মুখীন থাকতে হবে। ঠিক আছে, দেখি আমরা একটা ট্রেড ট্রেড করার ট্রাই করতেছি। আমরা মার্কেট খুঁজতেছি, ভালো যদি আমরা মার্কেট পাই তাইলে আমরা ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ কিন্তু ট্রেড প্লেস করার কোনো লজিকই হয় না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু কিছু হরিজন্টাল ড্র করে নিতেছি। হরিজন্টালগুলো ড্র করলে আপনারা আপনাদের বুঝাইতেও আমার সুবিধা হবে। যদি আমি ট্রেড নিই, হুট করে যদি আমি একটা ভালো লেভেল পেয়ে যাই, তাইলে কিন্তু আমি কিন্তু ট্রেডটা প্লেস করে দেবো। আর অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে দেখেন, মার্কেটগুলোর কিন্তু এইখানে আমি মার্কেট দেখতে দেখতে কিন্তু অনেক মার্কেট আপ ডাউন করতেছে। যেমন এই মার্কেটটা একবার 90 হইতেছে, 91 হইতেছে, আবার 88 হইতেছে। সো এইরকম মার্কেটগুলোতে একটু ট্রেড করা থেকে বিরত থাকার ট্রাই করবেন, কারণ এই মার্কেটগুলো আপনাকে ট্রাই করে লস দেওয়ার। তার কারণে এই মার্কেটগুলো থেকে আমাদের একটু দূরে থাকা উচিত। মানে যে মার্কেটগুলো দেখবেন একটা পার্সেন্টেজ আপ ডাউন করতেছে, একটা স্টেবল মার্কেট ধরেন যেটাতে হচ্ছে ধরেন 88 বা 89 বা 90% করে আছে, সেই রকম একটা মার্কেটে আপনারা অবশ্যই ট্রেড করার ট্রাই করবেন। আমরা দেখি ইউএসডি বিআরএল আমাদের অনেকক্ষণ ধরে হচ্ছে এই সেম মার্কেটটা চলতেছে, 93% সেম আছে আমাদের। সো আমরা এই মার্কেটটা একটু ট্রাই করবো যে একটা ট্রেড নেওয়া। মার্কেট অনেক বড় বড় মুভ দিতেছে, দেখি আমাদের ট্রেড কোথায় গিয়ে নেওয়া যায়। আমাদের কিন্তু রেজিস্ট্যান্স জোনে এখানে কিন্তু মার্কেট একটা ট্র্যাপ দিতেছে।
যে মার্কেট ডাউনে আছে। আচ্ছা, আমরা ট্রেডটা শেষ, ট্রেড ক্লোজ না হইলে কিন্তু এখানে কোনো কিছুই বলা যাচ্ছে না। ভিডিওটা একটু লং হইতে পারে, আপনাদের অনেক নলেজ পাবেন এই ভিডিওটা থেকে। সো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আজকে লস হয় নাকি প্রফিট হয়। দেখেন এটা কিন্তু স্ট্রং একটা মানে বায়ার্সরা এখানে কিন্তু অনেক পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে কোনো শ্যাডো নাই। বাট এটা হচ্ছে সাইন অফ রিভার্সাল, মানে এখান থেকে যদি আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করতাম তাইলে আমরা প্রফিট পাইতাম। বাট এখানে কিন্তু আমি আমার কনফার্মেশন পাইতেছি না, মানে আমার মনে বলতেছে না আর কি, সাইকোলজি অনুসারে বলতেছে না যে এদিকে আমি কনফার্ম না। সো আমি কনফার্ম না হইলে কিন্তু আমি কখনোই ট্রেড প্লেস করি না, কারণ একটা একটা জায়গায় যখন আপনি কনফার্ম থাকবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হিসাবটা আলাদা থাকবে। আর যদি আপনি ধরেন মানে মনের উপর যে হ্যাঁ এখান থেকে যাবেই, অ্যানালাইজ ছাড়া যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনাকে লসের একটা সম্মুখীন থাকতে হবে। সো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আসলে বুঝবেন আমি এখানে কেন এত লেট করে এক একটা এন্ট্রি নিব। আমি প্রতিটা এন্ট্রি আমার যাতে সঠিক থাকে, কারণ আমার যদি একটা ট্রেড লস হয় তাইলে কিন্তু অনেকেই কিন্তু দেখেন আমি একদম আপনারা যেরকমভাবে কম্পাউন্ডিং করে ওইভাবে ট্রাই করতেছি আপনাদের বোঝানোর জন্য যে কম্পাউন্ডিং করলে আপনারা কেন লসের সম্মুখীন হবেন। অনেকক্ষণ ধরে একটা ট্রেড যদি নেয় তারপরেও কিন্তু এখানে মনে করেন লসে থাকার অনেক একটা মানে ভালো পরিমাণ একটা সম্ভাবনা থাকে। সো দেখেন আমি একটা আপে ট্রেড প্লেস করেছি $10। আই থিঙ্ক এটা লস হবে, কারণ মানে একটা ট্রেডেই তো, এই একটা ট্রেড যদি আপনার লস হয় তাহলে কিন্তু দেখেন আপনার ফুল অ্যামাউন্টটা কিন্তু একটা লসের সম্মুখীন মানে ফুল লসে একটা চলে যায়। সো এই জন্য মানে কম্পাউন্ডিং বা এই সব জিনিস থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। তো দেখা যাক আমাদের এট দ্য লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয়। আমরা কিন্তু খুব সুন্দরভাবে ট্রেডটা অ্যানালাইজ করে ট্রেড প্লেস করছি। এখন দেখি আমাদের মার্কেট উইন দেয় নাকি লস দেয়। সেফটি মার্জিন আমরা চাইলে নিতে পারতাম, বাট আমাদের এখানে সেফটি মার্জিন দিতে দেয় না, মানে জাস্ট গ্যাপ ডাউন ওপেন হয়ে একটা আপের দিকে মুভ দিয়ে চলে গেছে। সো দেখি আমাদের কি হয়, মানে এখান থেকে মার্কেট হচ্ছে আপে যাবে। এইটা ডাউন একটা ক্যান্ডেল দিয়েছিল, এটা হচ্ছে আমাদের ট্র্যাপের জন্য। সো দেখি আমাদের কি হয়, মানে মার্কেট মেবি আমাদের লস দিবে এটা, কারণ দেখেন মানে একটুর জন্য আমাদের লস দিয়ে দিচ্ছে কিন্তু মার্কেট জাস্ট লাস্ট 5 সেকেন্ড আছে আমাদের, এটা মার্কেট কিন্তু লস দিয়ে তারপর চলে যাবে। বলতে বলতে প্রফিট দিয়ে দিচ্ছে গাইস। সো এটা হচ্ছে মার্কেটের নিয়ম আর কি। মার্কেট তার নিয়মের ভিতরে যদি আপনি থাকেন তাহলে মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য হয়। যদি আপনি তার নিয়মের বাইরে যান তাহলে এখানে কিন্তু অনেকেই কি করছে জানেন, এখানে অনেকেই করছে হচ্ছে যে মানে ডাউনের দিকে অনেকেই এই জায়গাতে ট্রেড প্লেস করেছে। তার পিছনে লজিকটা হইতেছে দেখেন একটা স্ট্রং, এটা হচ্ছে একটা স্ট্রং ক্যান্ডেল। সো এখান থেকে কিন্তু এটা মারুবুজু ক্যান্ডেল বলে এটাকে, এখান থেকে কিন্তু সাইন, এটা হচ্ছে সাইন অফ রিভার্সাল। সো একটা স্ট্রং পয়েন্ট থেকে কিন্তু এই জায়গা থেকে রিভার্স নিছে। সো এখান থেকে অনেকেই চিন্তা করবে যে এখান থেকে যেহেতু রিভার্স নিছে এখান থেকে অনেকেই 1 মিনিটের একটা ট্রেড করে প্লেস করে দিছে। সো যারা এই জায়গা থেকে 1 মিনিটের ট্রেড প্লেস করে দিচ্ছে ডাউনের দিকে তাদের কিন্তু ইজিলি লস দিতেছে। 2 মিনিটের যারা এই জায়গায় অনেকেই চিন্তা করবে যে একটা হয়তো আমাদের মানে জাস্ট দেখানোর জন্য একটা ডাউন ক্যান্ডেল দিছে, আপ ক্যান্ডেল দিছে। সো এরপরে তারা আবার যখন ট্রেড করবে তখন কিন্তু তাদের কিন্তু ট্রেডটা ইজিলি লস হয়ে যাবে। সো এরপর দেখেন তারা কিন্তু এমটিজি যেটা মানে ধরেন এখানে একটা ট্রেড প্লেস করলে এটা কিন্তু লস। এরপর যদি এমটিজির জন্য আপনারা অ্যাকাউন্টে ব্যালেন্স রাখেন তারপরে কিন্তু এখানে যদি একটা ট্রেড প্লেস করে দিতেন তাহলে কিন্তু লস হয়ে যেত। আমরা এখানে কি করছি, আমরা সাইকোলজি অনুসারে ট্রেড নিচ্ছি। সাইকোলজি আমাদের কি বলে, ওডিসি মার্কেট কিন্তু বাকি 95% মার্কেট যেভাবে চলে তার থেকে কিন্তু বিপরীতে চলে। সো দেখেন আমি এখানে একটা ট্রেড নিচ্ছি, আমার প্রফিট হচ্ছে $9.30, ঠিক আছে। $9.30 এখানে লিডার বোর্ড এখনো রিফ্রেশ হয়নি, আমি হয়তো এখানে কিছু দূর আগায় যাবো। সো দেখি আমাদের কি হয়। সো এখানে মার্কেটটা কিন্তু খুব ভালো চলতেছে, মোটামুটি একটা ভালো মার্কেট। সো এখান থেকে আমরা আশা করতেছি প্রফিট বের করতে পারবো। দেখি দেখেন এখান থেকে কিন্তু দুইটা ক্যান্ডেল লস করাইছে, লস করাই দেওয়ার পর এখানে কি করছে একটা কিন্তু স্ট্রং ডাউন দিকে ক্যান্ডেল তৈরি করতেছে, প্রেসার দিয়ে ভালো একটা মুভমেন্টে একটা ক্যান্ডেল তৈরি করতেছে। সো এই জায়গা থেকে কি হতে পারে আপনারা বলেন, এরপরে নেক্সট ক্যান্ডেল কোন দিকে যেতে পারে আপনারা নিজেরা একটু প্রেডিকশন করবেন। আমি যে ক্যান্ডেলগুলো ট্রেড করবো সেখান থেকে আপনারা একটু প্রেডিকশন করে ট্রেড করার ট্রাই করবেন, মানে আপনারা বোঝার ট্রাই করবেন আর কি যে কোন দিকে যাবে ক্যান্ডেল বা কোন দিকে যাইতে পারে। সো দেখেন আমি এখানে ডাউনে ট্রেডটা নেওয়ার লজিক হতেছে এখান থেকে যখন মার্কেট দুইটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। সো এখান থেকে মার্কেট মানে এখানে অনেকজনকে বুঝাইছে যে মার্কেট আপে যাবে, বাট এখান থেকে কিন্তু ডাউন ক্যান্ডেল আবার মানে চলে আসা শুরু করছে। সো মার্কেটের হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে এই লেভেল, এই লেভেল পর্যন্ত আসার পর কিন্তু দেখেন অনেকটা কিন্তু কাছাকাছি চলে আসছে। সো এখান থেকে আবার আপে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমি কিন্তু এখান থেকে 1 মিনিটের ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। ডাউনের জন্য ট্রেড প্লেস করার লজিকটা হইতেছে এই পর্যন্ত আমাদের মার্কেট আসবে, এরপর কিন্তু
ট্রেড আমাদের আপের দিকে যাবে। সো এখান থেকে হয়তো আমাদের একটা লস দিয়ে দিতেছে মার্কেট, সমস্যা নেই, মার্কেট লস দিবে প্রফিট দিবে এর মধ্যেই আমাদের ইয়ে হবে। সো দেখেন আমরা হচ্ছে ফুল একটা কম্পাউন্ডিং করার ট্রাই করতেছি। সো দেখা যাক আমাদের কী হয়। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা ফুল একটা মানে রিক্সের এই ট্রেডগুলো হচ্ছে ফুল রিক্সি একটা ট্রেড। সো একটু অপেক্ষা করবেন। মার্কেট কিন্তু দেখেন এই জায়গায় এখন আপনারা বলতে পারেন যে কি ট্রেড হবে। এখান থেকে আমার সাইকোলজি অনুসারে যেটা বলতেছে যে মার্কেট কিন্তু এখন আপের দিকেই যাবে, যেহেতু একটা আপ ট্রেন্ড। সো এখানে একটা রেড ক্যান্ডেল দিলেও নেক্সট ক্যান্ডেলটা কিন্তু আপের দিকে মুভ দিবে। সো আপনারা চাইলে এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটাই আমরা হচ্ছে আপের দিকে ট্রেড প্লেস করতে পারি, বাট একটু আমরা অপেক্ষা করবো, আমরা দেখবো। ঠিক আছে, এইখানে আরেকটা হরিজন্টাল ড্র করে দিতেছি আমি, মানে যেখান থেকে গিয়ে আর কি রিভার্স নিতে পারে এইখানের মধ্যে যদি ক্লোজ হয় আমাদের মার্কেট, সো তাইলে আমরা আপের দিকে ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ আমরা ট্রেড প্লেস করবো না। সো এইখানে যদি ক্লোজ না দেয় তাহলে আমরা মার্কেট চেঞ্জ করবো। আর যদি এটার দেখি আমরা এই ট্রেডটা কি হয়, এটা এট দ্য লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাদের দেখতে হবে, আপনার সাথে থাকুন। তো দেখেন মার্কেট কিন্তু ডাউনের দিকে বড় বড় প্রেসার তৈরি করতে, এইখানে 2 মিনিটে যদি আমি ক্যান্ডেলের ট্রেড প্লেস করতে তাহলে কিন্তু আমার ইজিলি প্রফিট হয়ে যেত। বাট দেখেন মার্কেট তার নিজস্ব কক্ষপথে ঘুরতেছে, কিন্তু মানে মার্কেট এখন এই জায়গাতে এফএফএলসি তৈরি করতেছে, মানে মার্কেট কোন দিকে যাবে আর কি সেটা মার্কেট ভালোভাবে বুঝতে পারতেছে না। হ্যাঁ, মানে এখানে রেড গ্রিন হইতে হইতে হুট করে একদিকে হয়তো রেড বা গ্রিন দিয়ে ওইদিকে ব্রেকআউট করে দিবে বা ব্রেক ডাউন করে দিবে। সো এইসব জায়গাতে আমরা একটু ট্রেড করা থেকে বিরত থাকবো এই সময়টাতে অন্তত, কারণ মার্কেট এই জায়গাতে বুঝে না আর কি মার্কেট কোন দিকে যাবে। সো মার্কেট হুট করে যখন যেদিকে বড় একটা অ্যামাউন্টের ট্রেড প্লেস হয়ে যায় ওই দিক থেকে মার্কেট কিন্তু দেখেন আমি এখানে একটা ট্রেড পেয়ে গেছি। সো আমি এখানে ট্রেডটা পাওয়ার পিছনের লজিকটা আমি আপনাদের এক্সপ্লেন করে দিতেছি। সো এখানে কিন্তু খুব ইজিলি একটা লজিকে ট্রেড নিয়েছি। সো এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা আমাদের মেইন টার্গেট। সো আমরা যদি একটু সেফটি মার্জিন পাই, যার কারণে আমরা এখনই ট্রেডটা প্লেস করে দিচ্ছি। সো দেখেন এখানে কিন্তু একটা স্ট্রং লেভেল আছে। এখান থেকে মার্কেট ডাউন আসার সম্ভাবনা আছে অনেকটা, কারণ একটা ডাউন ট্রেন্ড মার্কেটে যখন কয়েকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং একটা রেজিস্ট্যান্স জোনে এসে কিন্তু হিট করছে এই মার্কেটটা। সো এইখান থেকে কিন্তু ডাউন যাওয়ার 95% পসিবিলিটি আছে। সো এরপরেও মার্কেট মাঝে মধ্যে আমাদের লস করা যায়। সো এটা মার্কেটের আর কি স্বভাবত। সো আমরা একটা সেফটি মার্জিনও পেয়ে গেছি, দেখা যাক এট দ্য লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয়। আমরা মাঝে মধ্যে আমাদের 5 মিনিটের ক্যান্ডেলেও কিন্তু আমরা একটু দেখতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা 5 মিনিট বা 2 মিনিট 3 মিনিটের ক্যান্ডেলগুলোতে আমরা একটু দেখতে পারি যে কি হইতে পারে বা কি হবে। সো 30 সেকেন্ডের ক্যান্ডেলে কিন্তু আমাদের দেখা দিচ্ছে এটা লসের দিকে যাইতেছে, বাট আমাদের যতদূর প্রেডিকশন এটা এই ক্যান্ডেলটা ডাউন হবে, মানে আমাদের এটা প্রফিট দিবে আর কি। সো দেখা যাক মার্কেট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমাদের কি করে, কারণ আরো 12 সেকেন্ড আছে, বলা যায় না মার্কেট লাস্ট মোমেন্টেও যেও লস করা দেয়। সো এটা কিন্তু আমাদের প্রফিট হওয়ার কথা, ইজিলি প্রফিট হওয়ার কথা। সো এই জায়গাতে যদি লস করা দেয় মার্কেট তাইলে আসলে বলার কিছু নাই। দেখেন আমাদের কিন্তু এই ক্যান্ডেলটাও লস করা দিচ্ছে। সো আমাদের কিন্তু এখন আবার টার্গেটকে আবার ওই যে সেম পজিশনে চলে যাবে, মানে আমাদের মানে 100% করে ট্রেড নেবো। আমাদের দুইটা ট্রেড কিন্তু মানে যেটা প্রফিট অ্যামাউন্ট ওইটা কিন্তু আমাদের লস হয়ে গেছে, মানে আমাদের যেটা প্রফিট করছিলাম ওইটা কিন্তু লস হয়ে গেছে। সো আপনারা এইভাবে যদি একটু মেনটেন করেন যে হচ্ছে $10 যারা ডিপোজিট করেন, ধরেন একটা ট্রেড প্রফিট হয়ে গেছে, আপনার প্রফিট অ্যামাউন্টগুলো দিয়ে রিস্ক নেন। মানে আপনাদের মেইন ব্যালেন্স দিয়ে আপনাদের রিস্ক নিতে আমি কখনোই সাজেস্ট করবো না, কারণ আপনাদের মেইন ব্যালেন্স যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রফিট আর ট্রেড করতেই পারবেন না। আর যদি আপনার মেইন ব্যালেন্সে থাকে তাইলে আপনার কিন্তু প্রফিট, দেখেন এইখান থেকে কিন্তু আপ ট্রেন্ড চালু হয়ে গেছে, বাট এইখান থেকে মার্কেট কিন্তু ডাউন আসবে, কারণ একটা ডাউন ট্রেন্ড মার্কেট হুট করে আপ ট্রেন্ড চালু করতে পারে না। এখানে কোনো না কোনো একটা জোন আছে, এইটা যাই হোক মানে কাজ করেনি আর কি, বাট এই জোনটা আমি আই থিঙ্ক কাজ করবে। সো এখান থেকে ট্রেড নেওয়া যায়, আমি একটু দেখি আগে ফার্স্ট একটু কনফার্ম হইতে হবে আমাকে। দেখেন আমার এই লেভেলটা কিন্তু ব্রেক করে মার্কেট চলে গেছে একটু, যাই হোক আমি তাহলে এই মার্কেটটা আমার অ্যাভয়েড করবো, যেহেতু আমার পাইতেছি না, আমার যেখানে আমি কনফার্মেশন পাবো না আমি তো ওইখানে অবশ্যই কখনোই ট্রেড প্লেস করবো না, কারণ এটা আমার রুলসের বাইরে। সো অবশ্যই আমাকে এইসব জিনিস থেকে বিরত থাকতেই হবে। দেখেন মার্কেট কিন্তু এই জায়গাতে এই যে ইউএসডি বিআরএল মার্কেট কিন্তু আমি কিন্তু যেটা বলছিলাম যে এফএফএলসি করতে করতে মার্কেট হুট করে একদিক থেকে ব্রেকআউট বা ব্রেকডাউন দিয়ে ওই দিক থেকে করে দেবে। সো এইখান থেকে দেখেন আমি সুন্দরভাবে দেখতেছি যে এখানে ব্রেকডাউন দিছে, ব্রেকডাউন দেওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। সো এখান থেকে আপনাদের
কি মনে হয় যে এখান থেকে কোন দিকে যাবে? আই থিঙ্ক এই জায়গাতে আমি একটু কনফিউজড কনফিউজড কনফিউশন নিয়ে আসলে ট্রেড করবো না। আমি আমি আগে কনফার্ম হবো, এরপর আমি ট্রেড প্লেস করবো। So, দেখি আমাদের ক্যানেলটা শেষ হোক, এরপর আমরা হচ্ছে ট্রেড প্লেস করবো। সো ভিডিওটা একটু লং হবে মেবি, আপনাদের অনেক কিছু বোঝার আছে। আমি মানে আপনাদের মতো করে আজকে ট্রেড করতেছি, যে আপনারা কিভাবে ট্রেড করেন, কি কি ভুলগুলো করেন। তো সেই ভুলগুলো আমি আজকে আপনাদের ধরা দেওয়ার চেষ্টা করবো। সো দেখেন এইখানে কিন্তু না, এটা আমি ভাবছিলাম আপে যাবে, বাট এটা আপে যাবে না, এটা ডাউন আসবে ক্যান্ডেল। সো মানে এখানে আমি কনফার্ম না, সো যার কারণে আমি কিন্তু এখানে ট্রেড প্লেস করলাম না। কনফার্মেশন ছাড়া আসলে ট্রেড প্লেস করলে আপনাকে লসের সম্মুখীন, দিন শেষে কিন্তু আপনার লসই হবে। সো আসলে কনফার্মেশনটা জরুরি। দেখেন মার্কেটের কিন্তু অভাব নাই, আপনার যদি মার্কেট ভালো না লাগে আপনি মার্কেট চেঞ্জ করেন, মার্কেট চেঞ্জ করে আপনি ট্রেড করবেন। আসলে এখানে কোনো ঘাবড়ানোর কিছু না। আপনি যদি ভয়ে ভয়ে ট্রেড করেন তাইলে কিন্তু আপনার দিন শেষে কিন্তু আপনার লস হবে। আর যদি আপনি একটু ঠান্ডা মাথায় ট্রেড করার ট্রাই করেন তাইলে আপনার দিন শেষে আমি মনে করি যে আপনার একটা ভালো পরিমাণ প্রফিট নিয়ে বেরোতে পারবেন। দেখি আমার এইখানে ক্যান্ডেল হয়। 5 4 3 2, আচ্ছা আমাদের ব্রেকডাউন করে দিচ্ছে। আমার একটা লেভেল ছিল এই জায়গায়, সো এই লেভেলটা ব্রেকডাউন করে দিচ্ছে, যার কারণে আমি এখানে আর ট্রেড প্লেস করলাম না। মানে আমার আর কি সাইকোলজি অনুযায়ী যেদিকে মার্কেট যাবে না আমি ওই দিকে কখনোই ট্রেড প্লেস করি না। দেখেন এইখানে একটা 2 1 2 1, আচ্ছা এখানেও আমরা ট্রেড পাইনি, সো দেখতেছি। দেখেন guys, কত বড় একটা গ্যাপ ডাউন, গ্যাপ আপ ওপেন হয়েছে এই জায়গাতে। মানে মার্কেটের বায়ারের প্রচুর পরিমাণ একটা প্রেশার আছে এখান থেকে। এটা মেবি গ্যাপ আপ না, এটা মেবি মার্কেটের ইরোর মেবি, আই থিঙ্ক। এই জায়গায় তো কোনো গ্যাপ আপ দেখি নাই সেরকম ভাবে। আচ্ছা আচ্ছা, দেখি আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করার ট্রাই করবো। ইউএসডি বিআরএল মার্কেট ভালো চলছে। এই যে এই মার্কেটটা দেখেন অনেকক্ষণ ধরে কিন্তু 93 91 90 88 এইভাবে আপ ডাউন করতেছে। সো এইসব মার্কেট একটু অ্যাভয়েড করবেন আপনারা। দেখেন অনেক গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিতেছে এই মার্কেটগুলো। সো একটু সতর্ক থাকবেন এই সব মার্কেটগুলো থেকে, কারণ এগুলো কিন্তু আপনারা দিন শেষে লস করানোর চিন্তা ভাবনা করে। ওডিসি মার্কেট কিন্তু কখনোই আপনাকে প্রফিট প্রফিট দেওয়ার চিন্তা করেই না। মানে তারা অলওয়েজ চেষ্টা করে। আমি ফার্স্টে যে ট্রেডটা নিয়েছিলাম সেটাই কিন্তু আমাকে লস করা দিত, বাট আমি অনেক লজিক অনুসারে ট্রেড নিয়েছিলাম। আর হয়তো আমার বিপরীতে যারা 95% মানুষ আছে তারা কিন্তু আমার মতো থিঙ্ক করে নাই, সো যার কারণে তারা হচ্ছে ডাউনের দিকে ট্রেড প্লেস করছিল, যার কারণে তারা লস করছে। বাট এটা লাস্ট মোমেন্টে এখানে দেখা যাক আমরা কি করি। আমাদের আসলে আমাদের ভাবে থিঙ্ক করবো। সো প্রতিটা মার্কেটেই কেন জানি একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেখতেছি। এগুলো কি মার্কেটের ইরোর নাকি? এই জিনিসটা বুঝতেছি না, একটু আগে দেখতে হবে। 1 মিনিট আমি একটু মার্কেটটা রিফ্রেশ করে নিই। ভিডিওটা প্রচুর পরিমাণ লং হইতে পারে, সো আশা করতেছি আপনারা দেখবেন, অনেক নলেজ পাবেন। আমি প্রতিটা ট্রেড মানে কেন ট্রেড নিলাম আর কি, বা কেন ট্রেড নিতেছি দেখেন। এটা এটা হচ্ছে আচ্ছা এটা মানে মার্কেট, প্রতিটা মার্কেটে এরকম একটা গ্যাপ আপ দিছে। মানে মার্কেটগুলো আর কি খারাপ চলতেছে এই জায়গাতে। আমি আসলে মার্কেট ওইভাবে খুঁজে পাচ্ছি না। মানে ট্রাস্ট করার মতো মার্কেট পাওয়া যাইতেছে না আর কি। প্রতিটা মার্কেটের যে অবস্থা তাতে মনে হইতেছে এরা শুধুমাত্র লস দেওয়ার জন্য মানে বসে আছে আর কি, জাস্ট বসে আছে। এখানে একটা আমরা আপে ট্রেড প্লেস করবো যদি আমাদের ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে, মানে এই দাগে যদি এসে টাচ করে, আর আমাদের যদি মনে হয় যে এখান থেকে এখন আমাদের মার্কেট আপের দিকে মুভ দেবে, তাইলে আমরা এখানে একটা আপের দিকে ট্রেড প্লেস করবো। তো দেখি আমাদের মানে 3 মিনিট 2 মিনিট আমাদের কি বলে। ও আচ্ছা, 2 মিনিটের ক্যান্ডেল বলতেছে এটা ডাউনে থাকবে, বাট আচ্ছা দেখি আমরা একটু। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমাদের 2 মিনিটের ট্রেড প্লেস হয়ে মানে 1.5 মিনিটের ট্রেড প্লেস হয়ে গেছে টোটাল।
আচ্ছা দেখি আমাদের কি হয় এট দ্য লাস্ট মোমেন্ট পর্যন্ত। আরো 1 মিনিট 20 সেকেন্ড, আই থিঙ্ক 1 মিনিট হইলে ট্রেডটা উইন হওয়ার একটা পসিবিলিটি ছিল, বাট 2 মিনিট তো এটা মেবি লস যাবে। আমার 1 সেকেন্ড দেরি হয়ে গেছে, যার কারণে আমার ট্রেডটা কিন্তু মানে একটু সেফ জায়গায় পড়ে নেই। এটা যতই আপে যাক, বাট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট কিন্তু এটা এফএফএলসি যেহেতু শুরু হয়েছে, সো আমাকে কিন্তু এটা লস দেওয়ার একটা পুরোপুরি একটা ট্রাই থাকবে আর কি। তারপরেও দেখি, যেহেতু আমাদের লজিক অনুসারে ট্রেড নিচ্ছে, সো আরেকটু নিচে যদি ট্রেডটা প্লেস হইতো তাইলে মেবি বেটার হইতো, বাট এই এই ক্যান্ডেলটা রেড হওয়ার আশঙ্কা আছে 100%, মানে 100% তো কোনো কিছু নয়, 90% এই ক্যান্ডেলটা রেড হওয়ার আশঙ্কা আছে। সো দেখি আমাদের লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয়। আরও 30-25 সেকেন্ড, আমি যেটা বলছি আর কি, যে মানে এই ক্যান্ডেলটা আমাদের রেড হওয়ার পসিবিলিটি আছে 90%। সো দেখি, তারপরেও যদি আমাদের একটা ভালো একটা সেফটি মার্জিন আছে, যার কারণে আমরা প্রফিট পাবো না মনে হয়, তারপরেও আমাদের লাস্ট পর্যন্ত একটা হোপ আছে। কারণ ওই আমি বলছিলাম ওই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট আসবে। এখন দেখি আমাদের আর লাস্ট 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 11 সেকেন্ড, দেখি কি করে আমাদের মার্কেট। মেবি লস দিবে, কারণ ওডিসি মার্কেট যেহেতু কখনোই প্রফিট দেওয়ার চিন্তা করে না। আমি বলছিলাম লাস্ট মোমেন্টে হইলেও আমাদের কিন্তু লস দিবে। সো এইটাই হচ্ছে ওডিসি মার্কেটের খেলা। আমি কিন্তু 1 মিনিটের যদি আমি ওই জায়গাতে ট্রেডটা প্লেস করে দিতাম, তাহলে কিন্তু আমার প্রফিট হয়ে যেত। আমি জাস্ট আমার 1 সেকেন্ডের জন্য দেখেন আমার 29 সেকেন্ড হয়ে গেছে। মানে এখানে যদি 30 সেকেন্ড হইতো তাহলে কিন্তু আমার এটা প্রফিট হয়ে যেত। আমার সব লজিক ঠিক ছিল, বাট হচ্ছে আমার 1 সেকেন্ডের গড়বড়ের জন্য কিন্তু আমি এখানে ট্রেডটা লস করে দিচ্ছি। এইটাই হচ্ছে, আপনি যদি জাস্ট ট্রেডিংয়ে যদি আপনার নলেজ থাকে, বাট আপনার অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্টটা যদি ভালো না থাকে, বা আপনি হচ্ছে যদি কম্পাউন্ডিং বা টুর্নামেন্টের চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার দিন শেষে লসেই থাকবে। ঠিক আছে? সো এইটা হচ্ছে আজকের ভিডিওটা ছিল। আপনারা এই জন্যই আমি বললাম আপনারা কখনোই কম্পাউন্ডিং বা এইসব টুর্নামেন্টে যাবেন না, তাইলে কিন্তু আপনারা লসের সম্মুখীন থাকবেন। সবসময় কিন্তু আপনারা লস খাবেন। সো দেখা হচ্ছে গাইস পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নলেজেবল ভিডিওগুলোর জন্য। পরবর্তীতে আপনারা কিভাবে প্রফিট করবেন সেটা নিয়ে আমরা আসবো। সো আল্লাহ হাফেজ গাইস, টেক কেয়ার, বাই বাই।